হ্যালো বন্ধুরা, আমি টিকলুদে সকলকে স্বাগত জানাচ্ছি আমার জল রঙের ছবি আঁকার আজকের ক্লাসে। আমি আজকে দেখাবো একটি ল্যান্ডস্কেপ আঁকা। আমি প্রথমে নিলাম একটি হ্যান্ডমেড পেপার। হ্যান্ডমেড পেপারে আগে থেকে আমি একটি ল্যান্ডস্কেপ ড্রয়িং করে রেখেছিলাম। আমি বড় তুলি কিংবা একটা ফোম দিয়ে পেপারটাকে ভিজিয়ে নিব। এখন আঁকবো আকাশ। আমি যেহেতু একটু মেঘাচ্ছন্ন কালো মেঘে ঢাকা আকাশ আঁকবো, সেক্ষেত্রে আমি প্রুশিয়ান ব্লু, ফ্রেঞ্চ আল্ট্রামেরিন এই দুটো কালারের সাথে কালো রঙের দোয়াতকালি ব্যবহার করছি। এই তিনটি রঙের মিশ্রণে আমি আকাশের কালারটা তৈরি করলাম এবং ভেজা থাকা অবস্থায় আমি কালারটাকে ছড়িয়ে দিলাম। সম্পূর্ণ আকাশটি এবার অনেকটা হয়ে এসছে। এবার ভেজা থাকা অবস্থায় অবশ্যই আমি আবার বলছি, ভেজা থাকা অবস্থায় আমরা দূরের গাছপালাগুলো আঁকবো। দূরের গাছপালা যেহেতু একটু নীলচে সবুজ মনে হয়, সেক্ষেত্রে আমি স্যাফগ্রিনের সাথে একটি কোবাল্ট ব্লু এবং প্রুশিয়ান ব্লু যুক্ত করে আমি দূরের গাছপালাগুলো আঁকলাম। এই দূরের গাছপালা আঁকা হয়ে গেলে আমি ওই গাছপালাগুলোকে নদীর পানিতে রিফ্লেকশনটা আঁকবো। এখন পরিষ্কার পানি দিয়ে আমি নিচে এটাকে রিফ্লেকশন আঁকায় সহায়তা করলাম এবং রং গড়িয়ে পড়ে নিজে থেকেই একটি সুন্দর রিফ্লেকশন তৈরি করবে। সেক্ষেত্রে আমরা জোর করে কোনো কিছু আঁকার চেষ্টা করবো না। রিফ্লেকশন বা জল রঙে সবচেয়ে মজার বিষয় এটাই যে পানি দিলে রং গড়িয়ে পড়ে অনেক সময় খুব সুন্দরভাবে নিজেই সুন্দর ছবি তৈরি করে। তবে অবশ্যই তোমাকে কন্ট্রোলিংটা জানতে হবে। এরপরে আসি আমরা সামনের গাছপালা ঝোপঝাড়, এই ঝোপঝাড়টা আঁকবো। ঝোপঝাড় আঁকার ক্ষেত্রে আমি ব্লু কালারের আধিক্য বাড়িয়ে দিয়ে ঝোপঝাড়গুলো আঁকছি। ঝোপঝাড়গুলো আঁকার সময় আমি এখন ডিটেইলিং যোগ করব না। এরপর আসি আমি দূরে ছোট্ট একটি নৌকা ড্রয়িং করব। নৌকা ড্রয়িং এর ক্ষেত্রেও সেম, আমি ফার্স্ট লেয়ার চাপানোর পরে শুকানোর জন্য কিছুটা অপেক্ষা করব। এরপর নৌকা আঁকা হয়ে এসছে আমার। এরপর আমি কিছু শাপলা ফুল আঁকবো। শাপলা ফুলের জন্য ভেজা থাকা অবস্থায় আমি ক্রিমসন কালার এবং সাথে হচ্ছে কিছুটা ব্লু কালার যুক্ত করে আমি সুন্দর শাপলা ফুলগুলো ড্রয়িং করছি এবং সাথে সেফ গ্রিন দিয়ে পাতার ড্রয়িংটা কমপ্লিট করলাম। এখনো ফার্স্ট লেয়ারে আছে আমার কাজ। সম্পূর্ণ কাজটি এভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। তো মনে রাখতে হবে সেকেন্ড লেয়ারে আসার সময় অবশ্যই রঙের পরিমাণটা কিছুটা বাড়বে, পানির পরিমাণটা কিছুটা কমে আসবে। অবশ্যই প্রথম লেয়ার শুকিয়ে আসলে, পুরোপুরি শুকনো বলা যাবে না, আমার 70 to 80% যখন শুকিয়ে আসবে তখন আমি দ্বিতীয় লেয়ারে যাব, যাতে রং ছড়িয়ে না যায়। এখন অবশ্যই আমার ফার্স্ট লেয়ার কিছুটা শুকিয়ে এসছে। এখন সেকেন্ড লেয়ারের কাজ শুরু করছি। সেকেন্ড লেয়ারে এবার আমি সূক্ষ্ম তুলির কাজ করব। সূক্ষ্ম তুলি দিয়ে এবার ডিটেইলিং অ্যাড করছি। আমি আস্তে আস্তে কাজের মধ্যে আমার ডিটেইলিং অ্যাড করছি। আমার ডিটেইলিং এর কাজও প্রায় শেষ। এখন আঁকবো আমাদের যে মূল সাবজেক্টটি ছিল ছবির বাম পাশে যে গাছটি, গাছের ড্রয়িং। তো গাছের ক্ষেত্রে যেহেতু আমি প্রথমত কোনো কালার ওয়াশ করিনি, সেক্ষেত্রে আমি ফার্স্ট লেয়ার থেকে আবার শুরু করছি। আমি প্রথমত ফার্স্ট লেয়ার করলাম সেফ গ্রিন কিছুটা ইয়েলো যোগ করে ফার্স্ট লেয়ার দিলাম। এরপর ড্রাই ব্রাশ দিয়ে, তুলনামূলক ড্রাই ব্রাশ দিয়ে, ড্রাই বলতে আমি একদম সম্পূর্ণ শুকনো বোঝাচ্ছি না, সেক্ষেত্রে কিছুটা ভেজা থাকবে তবে রঙের পরিমাণটা বেশি, পানির পরিমাণ কম, এমন অবস্থায় থাকা সূক্ষ্ম চাইনিজ ব্রাশ দিয়ে আমি ডিটেইলিং যোগ করছি। গাছের ঢালপালা সবকিছু আঁকা হয়ে এসছে আমার। এরপর একদম চিকন তুলি দিয়ে আমার শাখা প্রশাখাগুলো একটু একটু শুকনো তুলি দিয়ে এঁকে দিই। এরপর কাজ প্রায় হয়ে এসছে আমার, দেখতে মোটামুটি সম্পূর্ণ মনে হচ্ছে। এবার আমি দেখছি যে ফাইনালি কোথাও ছোট ডিটেইলিং অ্যাড করা বাকি আছে কিনা। সেই ডিটেইলিং অ্যাড করা হয়ে গেলেই আমার কাজ শেষ। এখন আমার কাজটি প্রায় শেষ। তো বন্ধুরা, তোমরা জানাবে যে আজকের এই ছবি আঁকা তোমাদের কেমন লেগেছে, ছবিটা কেমন হয়েছে। আর তোমরা যারা আমার মতো জল রঙে ছবি আঁকতে ভালোবাসো, তারা তোমাদের আঁকা ছবি আমার কমেন্ট সেকশনে পাঠিয়ে দাও বা আমার ইনবক্সে পাঠিয়ে দাও। আমি চেষ্টা করবো তোমাদের আঁকা ছবি দেখে আমার অভিমত তোমাদের জানানোর জন্য। একটা কথা না বললে নয় যে জল রঙে ছবি আঁকতে হলে প্রচুর অনুশীলন দরকার। যতটা সহজে মনে হচ্ছে যে কাজটি হয়ে যাবে, যখন করতে যাব আমরা কিছুটা বাধার সম্মুখীন হব। এইটার জন্য একমাত্র আমার উপায় হচ্ছে প্রচুর অনুশীলন করা। আর যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, যুক্ত হতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পাঠে, নতুন কোনো ভিডিওতে। গুড বাই।